হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 21 থেকে 28 নম্বর কোশ্চেন সলভ করব। ভিডিওগুলো খুবই ছোটো ছোটো ভিডিও হবে, আর আমি অনেকগুলো পার্টে পার্টে করছি যেন অল্প কোশ্চেন দেখো, কোশ্চেনগুলো দেখলে মনে থাকবে। 4-5টা করে কোশ্চেন দেখলে কিন্তু বেশি মনে থাকবে একসঙ্গে 50টা কোশ্চেন দেখার থেকে। দ্য বেসিক ফিজিবল সলিউশন টু ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ সেড টু বি অপটিমাল ইফ। অপটিমাল কখন বলা হবে? যখন ম্যাক্সিমাম করা হবে। ট্রান্সপোর্টেশন কস্টটা, খরচ কি ম্যাক্সিমাম করা যাবে? তা তো কখনোই না। মিনিমাইজেশন করলে একটা কথা হলো। তাহলে মিনিমাইজ করা হবে ট্রান্সপোর্টেশন কস্টকে, আর প্রফিট হলে ম্যাক্সিমাম করা হতো। তার জন্য আমাদের 21-এরটা আমাদের সি হবে। ওকে, নেক্সট কোশ্চেন 22। ইন এ ট্রান্সপোর্টেশন প্রবলেম দ্য সলিউশন ইজ সেড টু বি নন ডিজেনারেট সলিউশন। নন, একটা হচ্ছে ডিজেনারেট, একটা হচ্ছে নন ডিজেনারেট। তো এটা নন ডিজেনারেট হবে কখন? 22-এরটা আমাদের যখন লেস দেন m প্লাস n মাইনাস 1। ওকে, আর বাদ বাকি যখন এরকম হবে, এর থেকে বেশি হবে, তাহলে কী হবে? ডিজেনারেট হয়ে যাবে, নন ডিজেনারেট হবে। তাহলে অপশান বি এরটা কারেক্ট হবে, নন ডিজেনারেট। আর ডিজেনারেট হলে গ্রেটার দেন হবে। ইন এ অ্যাসাইনমেন্ট প্রবলেম ইফ নাম্বার অফ রোজ ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ কলম, ডামি কলম উইথ অল কম্পোনেন্ট 0 ইজ অ্যাডেড। অপশান 23-এরটা 8টা কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 24। ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম সলিউশন ইজ সেড টু বি ডিজেনারেট। যে এখনই বললাম ডিজেনারেট, তাহলে ডিজেনারেট বলে কি বললাম? এটা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, গ্রেটার দ্যান বা ইকুয়াল টু হবে। তাহলে অপশন সি এরটা হবে। একটা কোশ্চেন করলে দুটো কোশ্চেন হয়ে যাবে, এটা আমাদের গ্রেটার দ্যান হবে, অপশন সি এরটা হবে। কোশ্চেন নাম্বার 25। ম্যাক্সিমাইজেশন কেস ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম কি করে? ম্যাক্সিমাইজেশন কি ম্যাক্সিমাইজ করে? লস কি ম্যাক্সিমাইজ করবো? কখনোই না। তাহলে আমি কী করব? প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করব। 25-এর এ হবে। তারপর হচ্ছে 26। দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যাসাইনমেন্ট প্রবলেম ইজ অবটেন্ড অনলি। শুধু কি মিনিমাম কস্ট ম্যাক্সিমাম প্রফিটের জন্য? না, দুটোই হবে, মিনিমাম কস্ট ম্যাক্সিমাম প্রফিট। 26-এর সি এরটা। এটা কমন সেন্স থেকেই আমাদের এগুলো করা যাবে, তার জন্য পুরো এই মুহূর্তে এলপিপি যারা জানো না তাদের জানার দরকার নেই। In northeast corner rules the demand in the column satisfy the move to the কোনটা হবে? এখান থেকে রাইট সেলের দিকে যাবে। ওকে, এখান থেকে শুরু হবে, তো রাইট সেলের দিকে আমাদের যাবে। 27-এর সি এরটা হবে। আজকে আমাদের লাস্ট, এই চ্যাপ্টারের লাস্ট, এলপিপির লাস্ট। দ্য অ্যাসাইনমেন্ট প্রবলেম ইজ সেড টু বি ব্যালেন্স। কখন ব্যালেন্স বলা হবে? যখন ইকুয়াল হবে। আমরা অলরেডি অনেকবারই করেছি, নাম্বার অফ রো ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলম। তাহলে অপশান সি এরটা কারেক্ট। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য টপিক নিয়ে। আর তোমরা প্রিপারেশন নিতে থাকো, নিজেদের মতন পড়তে থাকো, গ্রুপে সলিউশন করতে থাকো, 2-একটা প্র্যাকটিস বই রাখো পাশে, প্র্যাকটিস করতে থাকো রেগুলারলি। আর নেগেটিভ যদি থাকে সাবধানে করতে হবে, সব কিছু হাত দিয়ে দরকার নেই, যতগুলো করবে সলিড করবে। যে টপিক জানো না সেই টপিক শেখার দরকার নেই, যেটুকুটা জানো সেটা সলিড শেখো।